আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই জায়গার নাম কি? এটা কি মন্দির? হাটিকুমরুল। 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 আর এটা কি মন্দির? এটা হাটিকুমরুল নবরত্ন মন্দির। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখবেন হাটিকুমরুল ঐতিহাসিক নবরত্ন মন্দির। নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির, প্রত্নতাত্ত্বিক একটি স্থাপনা। এটি উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে একে হাটিকুমরুল নবরত্ন মন্দির বলা হয়। তবে স্থানীয়ভাবে এটি দোল মঞ্চ নামেও পরিচিত। বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দির সমূহের মধ্যে এটাই সবচেয়ে বড়। রাস্তার দুপাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায়। প্রিয় বন্ধুরা, এখানে বাস থেকে নেমে একটি রাস্তা চলে গিয়েছে, দেখুন একটি সিঙ্গেল রাস্তা চলে গিয়েছে নবরত্ন মন্দিরের দিকে। এখন একটু পায়ে হেঁটে একটি ভ্যানে উঠে বসবো। দেখুন, এটা হাটিকুমরুল উচ্চ বিদ্যালয়। সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য প্রিয় বন্ধুরা এই অঞ্চলের। হাটিকুমরুল এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা, যা দেখতে অসাধারণ প্রিয় বন্ধুরা। আবহমান বাংলার চিরাচরিত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ঐতিহাসিক নবরত্ন মন্দিরের নিকটে। প্রিয় বন্ধুরা, ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর মন্দিরটি দেখতে পেয়ে। ধরন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অবস্থান হাটিকুমরুল উল্লাপাড়া উপজেলা, অঞ্চল সিরাজগঞ্জ জেলা, মালিক বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রিয় বন্ধুরা, এখানে এই মন্দির নির্মাণে পাটাইটের ব্যবহার দেখতে পাচ্ছি, যা অতি প্রাচীন। নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি 1664 সালের দিকে রামনাথ ভাদুরী নামে এক স্থানীয় জমিদার নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময়কাল 1704 থেকে 1728 সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল। প্রাচীন এই মন্দিরটির নকশা যে কাউকেই মুগ্ধ করে তুলবে প্রিয় বন্ধুরা, অপূর্ব নির্মাণ শৈলী। কিংবদন্তি অনুসারে রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। প্রিয় বন্ধুরা, বলে রাখা ভালো, রাজধানী ঢাকা থেকে আসতে চাইলে ঢাকা থেকে বগুড়াগামী যে কোনো একটি বাসে উঠে হাটিকুমরুল এলাকায় এসে নেমে এখানে সহজেই আসতে পারেন। নবরত্ন মন্দিরটি 3 তলা বিশিষ্ট ও এর দেওয়ালে প্রচুর পোড়ামাটির নকশা রয়েছে। শক্ত একটি মঞ্চের উপর স্থাপিত মন্দিরটির আয়তন 15 বর্গমিটার এর উপর। যে স্তম্ভগুলোর মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য 15.4 মিটার ও প্রস্থ 13.25 মিটার। নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপর বসানো 9টি চূড়া থেকে, যেগুলো বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এই মন্দিরের দেওয়ালের নকশাগুলো সত্যি বিস্ময়, অপূর্ব প্রিয় বন্ধুরা। প্রাচীন এই নিদর্শন দেখতে পেয়ে খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা। এখানে আপনারা বেড়াতে আসলে খুবই ভালো লাগবে। এটা বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। সুপ্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে এগিয়ে আসুন। সুপ্রিয় বন্ধুরা, এখন ধীরে ধীরে এই ঐতিহাসিক স্থাপনা থেকে বিদায় নেব।
সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।